আমরা আলোচনা করছি কম্পালসারি ইংলিশ কি করে সহজেই আমরা ভালো নাম্বার পেতে পারি। আমাদের খেয়াল রাখতে হবে এই কম্পালসারি ইংলিশের তিনটি মেজর পার্ট। ফার্স্ট রিডিং, দেন রাইটিং অ্যান্ড গ্রামার। সো রিডিং, রাইটিং অ্যান্ড গ্রামার এই তিনটি পার্ট আলাদা করে আমরা যদি প্রস্তুতি নিতে পারি, স্পেশালি গ্রামার পার্টটি। সো গ্রামার পার্টের প্রশ্নগুলো আমরা রিভিউ করার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা। সেক্ষেত্রে আমাদের কারেকশন, রাইট ফর্ম ভার্বস, রিঅ্যারেঞ্জ, আর্টিকেল, WH কোয়েশ্চেন, চেঞ্জিং ওয়ার্ডস, সো এই আইটেমগুলো আমরা স্পেসিফিকলি গুরুত্ব দিব। এর বাইরে রিডিং পার্টের ক্ষেত্রে রিডিং, মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া কীভাবে লিখতে হবে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো আছে, আশা করি তোমরা কমপ্লিট করে নেবে। অ্যান্ড রাইটিং পার্ট, CV রাইটিং, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন অ্যান্ড নোটিস পোস্টার, এই যে রাইটিং, এসে রাইটিং। সো এই রাইটিং পার্টগুলো তোমরা অবশ্যই আলাদা করে দেখে নেবে, তাহলে ইনশাআল্লাহ এই পরীক্ষায়, যেহেতু এটি নন ক্রেডিট, সুতরাং এই নন ক্রেডিটে অনেক বেশি নাম্বার আমাদের যেহেতু অ্যাড প্রয়োজন হচ্ছে না, আমরা শুধু পাস মার্ক পেলেই আমাদের জন্য যথেষ্ট। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কমনলি যে প্রশ্নগুলো পাই, কারেকশনে কোন কোন প্রবলেমগুলো বেশি থাকে? বেশিরভাগ ক্ষেত্রে দে নো টু সুইম, আমরা জানি কোনো এক্সপেরিয়েন্স, কোনো স্কিল বোঝাতে গিয়ে হাউ টু ব্যবহার করতে হয়, দে নো হাউ টু সুইম, এটি শুধু যুক্ত করতে হবে। আই প্রেফার রিড দেন রাইট, আমরা জানি এই প্রেফার ভাবটি যখন ব্যবহার করা হবে, প্রেফারের পরে কখনোই দেন ব্যবহার করা যাবে না, প্রিপোজিশন টু ব্যবহার করতে হবে। সুতরাং প্রিপোজিশন রিলেটেড কিছু ভুল আমরা পাবো। এবং যদি দুটি ভার্ব হয় সেক্ষেত্রে আইএনজি যুক্ত হবে, আই প্রেফার রিডিং টু রাইটিং। বাট যদি দুটি নাউন হতো, দেন আই প্রেফার ব্রেড টু রাইস, শুধু দুটি নাউন বসাতে হতো। কিন্তু যেহেতু ভার্ব রাইটিং, সুতরাং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। হি টোল্ড মি আ ফুল, সো সে আমাকে বোকা বলেছিল। সো টোল্ড বলার ক্ষেত্রে আমরা ভার্ব চেঞ্জ করে দিতে হবে, হি কল্ড মি আ ফুল। ইট ইজ রেইনিং ফর আ উইক, আমরা জানি ফর সেন্স যুক্ত লঙ্গার পিরিয়ড অফ টাইম রেফার করে, সুতরাং ইট ইজ রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং, রাদার it has been raining for a week. He insisted me to go there, আমরা জানি the verb insist, জোর দেয়া, ফোর্স দেয়া, আমরা জানি insisted এর পরে on preposition বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। He insisted me on going, he insisted me on going there. He gave me a visit, দেখা করার ক্ষেত্রে he paid me a visit. সো শব্দগত চেঞ্জ, কিছু টেন্সের পরিবর্তন, কিছু টাইমের পরিবর্তন অ্যান্ড কিছু প্রিপোজিশনের ভুল, এগুলো আমরা কারেকশানে পাবো এবং পেয়ে থাকি প্রতি বছরই। she was died last night, এটি আরেকটি, she died last night, প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট টেন্স, সুতরাং he died last night. রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে ঠিক সেম প্রবলেমগুলো আছে, এগুলোর ফর্মেট একটু যদিও ভিন্ন, মূল বিষয়গুলো সেম। ইফ যুক্ত বাক্য আমরা প্রতিবার কারেকশন কিংবা রাইট ফর্ম ভার্বসে পাবো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত রুলসগুলো আমরা পাবো। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার আ লিডার, লিডার। নাম্বার বি হচ্ছে ইফ হি কেম আই গো, আই উড গো, যেহেতু এটা সেকেন্ড কন্ডিশন ভার্বের, হি কেম পাস্ট টেন্স আছে, আই উড গো, আই উড গো। নাম্বার সি, আই উইশ আই সিং আ ফোক সং, সো আই উইশ এরপরে ভার্বের পাস্ট ফর্ম হবে আই কুড সিং, অথবা আই স্যাং ফোক সং, আই উইশ আই কুড সিং ফোক সং। দ্য রিচ বি নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ, আমরা জানি কোনো অ্যাডজেক্টিভের শুরুতে যখন আর্টিকেল ব্যবহার করা হবে তখন সেটা পুরো জাতিকে রেফার করে। সো দ্য কাওয়ার্ড, যত ভিতুরা আছে। সো দ্য অনেস্ট, দ্য রিচ আর, পুরো জাতিকে বোঝালে ভাবটি হবে প্লুরাল আর। আই জাস্ট হ্যাভ আ স্ন্যাক্স, সো আই জাস্ট হ্যাভ, যেহেতু আমরা জানি জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পরের ভাবটি হবে হ্যাড, আই হ্যাভ হ্যাড জাস্ট আ স্ন্যাক্স। নেক্সট আইটেমটি হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ আইটেমের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে আইটেমগুলো, যেই বাক্যগুলোর ইউনিভার্সাল আপিল আছে, ইউনিভার্সাল ট্রুথ, এই বাক্যগুলো আমরা রিঅ্যারেঞ্জে বারবার পেয়ে থাকি। যেমন ফিজিক্যালি কিপ ফিট স্পোর্টস আস, কী নিয়ে কথা বলা হচ্ছে বাক্যে। সো রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমরা খেয়াল করব হোয়াট ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ সাবজেক্ট,
যেই বিষয়টি নিয়ে বাক্যের মধ্যে আলোচনা করা হচ্ছে, যাকে মেনশন করা হয়েছে, বাক্যে কোনো তথ্য দেওয়া হচ্ছে যার সম্বন্ধে, সেটি হচ্ছে সাবজেক্ট। সো হোয়াট ইজ বিং টট হিয়ার? সো এখানে যেটি কথা বলা হচ্ছে স্পোর্টস নিয়ে। স্পোর্টস কিপ আস ফিজিক্যালি ফিট। স্পোর্টস কিপ আস ফিজিক্যালি ফিট। খেলাধুলা আমাদের শারীরিকভাবে কি করে? ফিট রাখে। সায়েন্স ইজ অফ ইজ মডার্ন নিউজ পেপার ওয়ান্ডার। কী নিয়ে কথা বলেছে? নিউজ পেপার। নিউজ পেপার is a modern wonder of science. Own flag, every nation has free. So every free nation has its own flag. প্রত্যেকটা স্বাধীন দেশে নিজস্ব পতাকা আছে। সো আমরা চেষ্টা করব রিঅ্যারেঞ্জগুলো ঠিকমতো সাজিয়ে লেখার। অ্যান্ড আর্টিকেল ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট আইটেম, বাট আমরা এখানে সবসময় 515 পেতে ব্যর্থ হয়ে যাই। বিশেষ করে আমরা খেয়াল করব আর্টিকেল ব্যবহার করার ক্ষেত্রে আর্টিকেল কোথায় ব্যবহার করছি। যে নাউনটি কাউন্টেবল নাউন হলে তার আগে আমরা এন ব্যবহার করতে পারবো। এই কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের জটিলতাটা আমাদের সবচেয়ে বেশি ভোগার মধ্যে ফেলে। যেমন মাদার্স প্লে ইম্পর্টেন্ট রোল। এ বাক্যের ইম্পর্টেন্ট, কিন্তু বাক্যের মূল নাউনটি হচ্ছে রোল, ভূমিকা। সো প্লে an important role in building character of children. Character uncountable noun, so কখনই an ব্যবহার করা যাবে না। building the character of children. There is saying, আমরা জানি saying হচ্ছে প্রবাদ। so there is a saying, একটি প্রবাদ আছে in English that hands plural, বহুবচন, সুতরাং এখানে কখনোই an হবে না। the hands that rock the cradle rules. the cradle rule the world. so যে হাতে কি হয়? দোলনা দোলে, সে হাতে বিশ্ব শাসিত হয় বা পরিচালিত হয়। সো এভাবে আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে আমরা খেয়াল করব। এর বাইরে যে আইটেমগুলো আমাদের থাকছে সেটা রিঅ্যারেঞ্জ। এরপরে থাকছে আমাদের চেঞ্জিং ওয়ার্ডস লাইক noun to verb, verb to adjective and adverb, and antonym and synonym. এবং চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জড ওয়ার্ড দিয়ে আমাদের বাক্য তৈরি করতে বলা হবে। এবং থাকছে আমাদের পাংচুয়েশন এবং ট্রান্সলেশন। সো শিক্ষার্থী বন্ধুরা, গ্রামারের এই 9টি আইটেম তোমরা কেয়ারফুলি ফলো করবে। আমাদের চ্যানেলে অসংখ্য ক্লাস আছে এই বিষয়গুলো নিয়ে, তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো ফলো করবে। এর বাইরে আমাদের রিডিং অ্যান্ড রাইটিংয়ের জন্য আলাদা ক্লাস আছে, এবং রিডিং রাইটিং তোমরা আলাদাভাবে প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ এই পরীক্ষা তোমাদের জন্য সবার ভালো হবে। সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।